এই যে কিতাব আমার হাতে, এটা কি আমার? আমাদের জিল্লু ভাইয়ের? কথা বলেন না কেন? আমাদের সভাপতি মহোদয়ের? জবান খুলে বলেন তো কিতাবটা কার? আরো জবান খুলে ওনাকে খুশি করে বলুন না কিতাবটা কার? প্রিয় বন্ধুগণ, মালিক যে কিতাবটা আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কারণ কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মালিক বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book. This is the book whereof there is no doubt in it, guidance to those who are al-muttaqin. চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। আছে কি কোনো সংশয়? আছে কি কোনো সন্দেহ? আছে কি কোনো ভুল? এই কিতাবের ছাত্র যারা, এই কিতাব মানে যারা, সফল কাম হন তারা, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, সেই কিতাবের মধ্যে মালিক বলেছেন, শোনো, তুমি চলে যাবে, তোমার বাবা চলে যাবে, তোমার দাদা হয়তো চলে গেছে, পৃথিবীর যত প্রাণ আছে সব প্রাণ চলে যাবে। আপনারা জানেন, কে না জানে এই আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। মরতে হবে সবাইকে, কেউ বেঁচে থাকতে পারবে না। তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। এই মৃত্যু আমাদেরকে ধরবেই, মৃত্যু আমাদেরকে ধরবেই, মৃত্যু আমাদের থেকে কোনোভাবেই পলায়ন করবে না। আমি নিজেও যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাই, মৃত্যু আমাকে গ্রাস করবে। এই কথা কার? জোরে বলেন কার? সেই মৃত্যু থেকে আজকে আমরা কেমন যেন দূরে দূরে, প্রস্তুতি নেই। গুনাহ করছি তো করছি, টাকা কামাচ্ছি তো কামাচ্ছি, ক্ষমতা কামাচ্ছি তো কামাচ্ছি। একটু চেয়ে দেখুন আপনার ইতিহাস। আপনার পাশে হয়তো এখন আপনার বাবা বসে, মা নাই, হয়তো মা আছে বাবা নাই, অথবা বাবাও আছে মাও আছে কিন্তু দাদা নাই দাদি নাই, দাদাও আছে দাদিও আছে হতে পারে, কিন্তু আপনার দাদার বাবা হয়তো আপনার কাছে নাই, দাদার মা আপনার কাছে নাই। মা 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 মায়ের বাবা হয়তো নানা, মায়ের মা হয়তো নানি বেঁচে আছে, নানার বাবা, নানার মা, নানির মা, নানির বাবা হয়তো আপনার কাছে এখন নাই, পেতে পারেন না। সর্বোচ্চ যদিও পান, তাদের আগের পুরুষের কোনো খোঁজ আমাদের কাছে নাই। দেখুন আপনার এই পৃথিবী কত বড় নিষ্ঠুর। আমার বাবা আমার কাছে সবচেয়ে বড় সম্মানই, ঠিক কিনা? শিক্ষা দেয় কি, যখন আপনার ক্ষমতা ছিল, টাকা ছিল, হায়াত ছিল, নাম ছিল, আপনাকে শ্রদ্ধা করত। আমার জিল্লু ভাইকে দেখলে এখন সালাম দেন, শ্রদ্ধা করেন। চেয়ারম্যান, ও চেয়ারম্যান আসো, সম্মান করেন। যেই দিন চলে যাবে, আপনার হাত পা সব দিয়ে মাটি দিয়ে পৃথিবী থেকে বিদায় দিবেন। আপনার হাতও কাজে লাগাবেন, পাও কাজে লাগাবেন। আপনাকে কি বোঝায় মানুষ? হ্যাঁ, দুনিয়ার মানুষ। ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমাদের কল্প, তোমাদের অন্তর মরে যাওয়ার 10টা কারণ আমি সেদিক বলবো না, একটা কারণ বলছি, তা হলো যে তোমাদের কল্প, তোমাদের অন্তরটা মরে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, তার একটা মাত্র কারণ, তা হলো মৃত্যু মানুষকে তোমরা দাফন করতে যাও, কিন্তু সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। মৃত্যু মানুষকে দাফন করি, কিন্তু শিক্ষা গ্রহণ করি না। ইব্রাহিম বিন আদহামের বক্তব্য হুজুর পড়েছেন। আমার কলিজার টুকরো তরুণার যুবকের একটু বোঝো, আমার পকেটে কি টাকা আছে না? এখন কথা বলে না কেন? একটু হলেও কিন্তু আমার ক্ষমতা আছে না নাই? সমাজে না থাকুক, জিল্লু ভাইয়ের মতো ইউনিয়নে না থাকুক, আমার পরিবারে হলেও এখন কিন্তু আমার একটু ক্ষমতা। যত ক্ষমতা, যত টাকা, যত পয়সা,
হে ডামুড্ডাবাসী, শরীয়তপুরবাসী, মনের কান লাগান। আমি আমার বাবার কোনো ঘটনা, আমার দাদার কোনো ঘটনা এখানে বলছি না, কোরআন দিয়ে আপনাকে বোঝাচ্ছি। মালিক বলছেন আপনাকে চলে যেতেই হবে, আপনাকে এই পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। আপনি কি মনে করেছেন আপনাকে ছাড়া চলে না? আমি বলবো ভুল। কে বলেছে আপনাকে ছাড়া চলে না? কে বলেছে আপনাকে ছাড়া পৃথিবী চলে না? দেখুন না, আপনার বাবা মরে গেছে, বাবা চলে গেছে, কয়দিন স্মরণ করছে? আমার মা, আমার নিজের মা পৃথিবীতে বেঁচে নাই, পৃথিবীতে বেঁচে নাই। যখন একটু দোয়ায় বসি তখন একটু মনে হয়, এমনও আছে দোয়ায়ও মনে হয়। কথা তো সত্য, যাই বলে। ব্যস্ততা ব্যস্ততা, প্রত্যেকটা মাহফিলে মায়ের জন্য দোয়া করি। যেই মা আমাকে গর্ভে রেখেছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন, আমি পৃথিবীতে, আমার মা দুনিয়াতে নাই। যেই মা পৃথিবীতে সবচেয়ে বড় আপন, কথায় না, বিশ্বে নবীর হাদিসের মধ্য দিয়েও প্রমাণিত হয়। অধিকারের দিক থেকে বলেন, যা বলেন, সবচেয়ে বেশি খিদমতের কথা আমার রাসূল কিন্তু মায়ের কথা বলেছেন, ঠিক কিনা? সেই মাকে পর্যন্ত আমরা মনে করি না, ভুলে যাই। মুরব্বী বাবাজিরা একটু বলেন তো, আপনি তো দাড়ি পেকে ফেলেছেন, মায়ের কথা এমনও সময় আছে 1 মাস 1 সপ্তাহ পরেও মনে করেন। কথা বলে না কেন? আপনার ছেলেও আপনাকে ভুলে যাবে, আপনাকেও ভুলে যাবে, আমার জিল্লু ভাইকে ভুলে যাব। হয়তো কোনো প্রোগ্রামে তার কথা মনে হবে, কিংবা কোনো কাজে মনে হবে। আমার জিল্লু ভাইয়ের মতো চেয়ারম্যান, হাজারো চেয়ারম্যান বাংলাদেশ থেকে পৃথিবী দিকে চলে গেছে, কয়দিন মনে করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, চলে যাবে, চলেই যাবে। কেউ কাউকে ফিরিয়ে রাখতে পারবে না, কেউ কাউকে ধরে রাখতে পারবে না, চলে যেতে হবে। কিন্তু যেই অন্যায় অপরাধগুলো আমরা করছি, এই অপরাধ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি ভালো কাজ করি, সেই ভালো কাজ আমাদেরকে আখিরাত জগতে মুক্তি দিবে। কথা বলুন, ঠিক কিনা? আর শুধু অন্যায়, অপরাধ, গুনাহ, সুদ, ঘুষ, মিথ্যা, জিনা, ব্যভিচার, ডাকাতি, দুর্নীতি, ষড়যন্ত্র, আলেম ওলামাদের বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা মামলা, যত রকমের অন্যায় অপরাধ আছে সব পৃথিবীতে চলছে। মনে করতেছে চেয়ার একটা আছে, গিয়ার চলছে। আলেম ওলামাদের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। ক্ষমতা আছে, প্রতিবেশীকে ঠকিয়ে 3 বিঘের জায়গায় 5 বিঘে দখল হচ্ছে। অত ক্ষমতা না থাকলেও মোটামুটি ক্ষমতা আছে। ক্ষেতের মধ্যে গিয়ে আইল ঠেলতে ঠেলতে জনমের মতো 2 হাত বাড়ায় নিতেছে। আপনার বিশ্বাস না হলেও আমাদের চেয়ারম্যান ভাইয়ের কাছে জিজ্ঞেস করুন, দৈনিক এরকম বিচার না হলেও 10টা যায়, ঠিক না? মানুষকে ঠকাচ্ছে। আমার বন্ধুগণ, এই যে চোখ এখন খুলে রাখছেন, চোখ বুজে যাবে, বন্ধ হয়ে যাবে, পৃথিবী আপনাকে মনে করবে না। আপনার ব্যস্ততা থেমে যাবে, রং ধরা যৌবন জং ধরে শেষ। কি অবস্থা হয়ে যাবে আপনার? আপনাকে এলান করে শোনাবে, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আপনি চলে গেছেন। আপনার গায়ের জামাটা পর্যন্ত খুলে ফেলবে, কিছুই দেবে না আপনাকে। আপনার সন্তান আপনার টাকাগুলো রেখে দেবে, আপনার স্ত্রী আপনার টাকাগুলো রেখে দেবে, আপনার গায়ের জামাটা পর্যন্ত রেখে দেবে, ওয়ানলি কাফনের কাপড়টুকু দেবে। যদি পারতো তাও দিত না। শুধু সুন্নাত, শুধু নিয়ম আছে বলে দিচ্ছে। অথচ আমরা ভুলে গেছি মৃত্যুকে, দুনিয়ার পিছনে উঠে পড়ে লাগছি। দুনিয়া দুনিয়া, টাকা, ক্ষমতা, পদ পদবি সব লাগবে আমার। অথচ সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, থাকবেন না আপনি, চলবে পৃথিবী, ঠিক কিনা? সব
থেমে যাবে না, শুধু থামবেন আপনি। সুতরাং এখনো সময় আছে, গুনাহ থামিয়ে দেন। স্টপ, বন্ধ করুন। আর কত কামাবেন? আর কত ক্ষমতা পাবেন? আর কত পদ পদবি লাগবে আপনার? স্টপ, বন্ধ করুন আপনার এই চাওয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোঁকা এটা, ধোঁকাই পৃথিবী। আপনি যদি এই পৃথিবীতে থেকে রবকে খুশি করে যেতে পারেন, এটাই হচ্ছে আপনার সফলতা। আমার বন্ধুগণ, আপনি মনে করছেন টাকা সফলতা, আমি মনে করতেছি আমার জিল্লু ভাইয়ের মতো আমি হতে পারলে সফল। জিল্লু ভাই মনে করতেছেন হয়তোবা নাঈম রাজ্জাকের মতো হতে পারলে আমি সফল। আপনি মনে করতেছেন আমার বাড়ির পাশে 2 তলা বাড়ি, আমার 3 তলা বানাতে পারলে আমি সফল। মালিক বললেন, গোলাম, সফলতার মানদণ্ড টাকা নয়, সফলতার মানদণ্ড ক্ষমতা নয়। সফলতা পাবে তুমি তখন জাহান্নামের আগুন থেকে নিজের নামটাকে কাটিয়ে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আরে সফল হবি তুই তখন নিজের নামটাকে জাহান্নামের আগুন থেকে, নামটাকে লিস্ট থেকে বাদ দিয়ে আখিরাত জগতে জান্নাত পাবি যখন। চিৎকার মেরে বলুন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছেন, মান আকিয়াসুন নাস ওয়া আযাবুন নাস। এই বুঝতে হবে, বিশ্বনবী নিজে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন, এই সাহাবারা, মান আকিয়াসুন নাস ওয়া আযাবুন নাস, এই তোমাদের মধ্যে সবচেয়ে চালাক কে, সবচেয়ে বুদ্ধিমান কে বলো তো? আচ্ছা বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে? কে বলেন? সবচেয়ে বুদ্ধিমান কে? বিশ্বনবী প্রশ্ন করছেন সাহাবীদের কাছে, এই সবচেয়ে বড় চালাক কে, বুদ্ধিমান কে? বুদ্ধিমান কে বলো? সাহাবায়ে কেরাম কেউ হয়তো বলেছেন যে অল্প বয়সে অনেক টাকার মালিক, যে অল্প বয়সে অনেক ভালো চলতে পারতেছে, যে টাকা আছে, যার অনেক সুন্দর কামিয়েছে, যে বুদ্ধিমান সে। এটা হয়তো আপনিও বলবেন। সাহাবায়ে কেরাম একটু বুঝে, একটু নিজের সাথে চিন্তা করে, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল। বিশ্বনবী যখন বললেন মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, হাদিস থেকে বলছি, এই সবচেয়ে বুদ্ধিমান কে বলো তোমরা? সাহাবায়ে কেরাম বলে উঠলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, আল্লাহ এবং তার রাসূল শুধু ভালো না, সবচেয়ে বেশি ভালো। আ'লাম, আ'লাম শব্দটা বুঝতে হবে, তাফসীর। আ'লাম, আকবার, আল্লাহু কাবীর না আল্লাহু আকবার? কথা বলেন না কেন? আচ্ছা মুয়াজ্জিন, আপনার আমিন বাড়ি জামে মসজিদ আমার পেছনে, এই মসজিদের যিনি মুয়াজ্জিন, উনি যদি আজকের ফজরের সালাতে আপনারা ওঠার আগে ওয়াক্ত হবার সময় তিনি যদি মসজিদে আযান দেন, আল্লাহু কাবীর, আল্লাহু কাবীর, ওনাকে রাখবেন এখানে? কি বলতে হবে? বলেন বলেন, চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে, মহান কে? আল্লাহু কাবীর। আপনারা তো শিক্ষিত মানুষ, আশা রাখি অন্তত ইংরেজি পড়া যারা তাদেরকে মনে করেন একটু শিক্ষিত, ইংরেজি দিয়েই বোঝাচ্ছি আপনাদেরকে। আমি যেহেতু ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, অনার্স মাস্টার যেহেতু করেছি, জেনারেল সাবজেক্ট পড়েছি, জেনারেল লাইনগুলো পড়েছি, দেখলাম, বুঝলাম, যা দেখলাম, যা বুঝলাম, যা করলাম, সর্বশেষে এসে বললাম, কোরআনের মতো শিক্ষা যে ব্যক্তির মধ্যে নাই, ওই ব্যক্তি আসলে যত শিক্ষার সার্টিফিকেট দেখাক না কেন, ওই লোকটা হলো সবচেয়ে বড় সমাজের মধ্যে গণ্ডমূর্খ। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি এলাকার নেতা, আমি অমক, আমি তমক, আমাকে এটা বলতে পারলেন নাকি?
আমি বলবো তুমি তো বোকা। ভাই আমার, দরদ নিয়ে বলছি, যেই মালিক বইয়ের শুরুতেই, কোরআনের শুরুতেই বলে ফেললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফার্স্ট order of Allah, read in the name of your Lord who has created. সর্বপ্রথম তিনি অর্ডার করেছেন পর কার নামে? বলুন না। আল্লাহর নামে পড়তে বলেছে কে? আল্লাহর দুনিয়াতে বসে আল্লাহর শক্তি নিয়ে আল্লাহর রিজিক খেয়ে যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে না, ও তো আসলেই বোকা। সালাম হয়তো অনেকে দিতে জানে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত দিতে পড়তে জানে। দেখেছি বহুবার, কারণ আমরা তো একটু বেশি দেখি, এখানে সেখানে, এই রাতে ওখানে, দিনে ওখানে, রাতে ওখানে, প্রতিদিন একই অবস্থা দেখা যায় অনেক জায়গায়। না ভাই, আপনার বিবেকের উপর একটু প্রশ্ন রাখেন, কি করলেন আপনি? কোরআন শেখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমি সেদিক যাচ্ছি না। আমরা কি অবস্থা, কি পরিস্থিতি আমাদের, আমরা কি করছি, কি হবে। আল্লাহু আকবার। আমি বোঝাচ্ছিলাম, ইংরেজি ভাষা দিয়ে বলবো বলে বোঝাচ্ছিলাম। আপনারা অবশ্যই গ্রামারের একটা রুলস পড়েছেন, ডিগ্রি। ডিগ্রি পড়ছেন না? লাস্ট প্রকার একেবারে সুপারলেটিভ ডিগ্রি। একটা শব্দ যদি আপনি বলেন এটা ভালো, গুড, এর চেয়ে ভালো যদি বলতে চান আপনি বলবেন বেটার দেন ইট, নাকি? তো এর চেয়ে বেশি যদি ভালো বলতে চান, সবচেয়ে ভালো যদি বলতে চান, তাহলে কি বলবেন? বেস্ট। বেস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ড, সর্বোৎকৃষ্ট। তবে আমি ইংরেজি শিখতে গিয়ে স্যারের কাছে যখন শিখছিলাম, এর চেয়েও বড় একটা শব্দ আমি পেয়েছিলাম। পৃথিবীতে ইংরেজি যত ওয়ার্ড আছে, যত শব্দ আছে, এর মধ্যে সবচেয়ে বড় শব্দটা হলো সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপ্যালিডোসাচ। এটা একটা শব্দ, এখানে কিন্তু একটা শব্দ মাত্র, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপ্যালিডোসাচ। ইংরেজি শব্দের যত শব্দ আছে, শব্দ ভান্ডারের সবচেয়ে বড় শব্দটা হলো কি? সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপ্যালিডোসাচ। এটা একটা শব্দ, যার অর্থ হচ্ছে অসাধারণ ভালো। আমার বন্ধুগণ, এই যে এখানে এইভাবে করে আপনার কাছে সর্বোচ্চ মানের শব্দ আছে, আল্লাহর কাছে বুঝি সর্বোচ্চ মানের শব্দ নাই। আরবি গ্রামারে ইসমে তাফদীল, ওলামায়ে কেরাম না আপনি? মাশাআল্লাহ। ইসমে তাফদীলের জওয়াব আফআলু, আকরামু, আফআলু, আকবারু, এইগুলো হচ্ছে ইসমে তাফদীলের। তার মানে হচ্ছে আলামু মানে হচ্ছে আমি জানি, তবে শুধু না, অল্প না, যত জানা আছে সবচেয়ে বেশি জানেন কে? এজন্য সাহাবায়ে কেরাম বলে উঠতেন, বিশ্বনবী বললেন, মানাকিসুন নাস ওয়া আহজাবুন নাস, এই সবচেয়ে বড় চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা তো বোঝো না, আমি রাসূল বলছি, সবচেয়ে বড় চালাক হলো ওই ব্যক্তি, বুদ্ধিমান হলো এই ব্যক্তি, আকতারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইস্তি'দাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমান যেই ব্যক্তি কিংবা যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা বোকা নাকি চালাক একটু মিলান। আমরা আসলে বোকা নাকি চালাক? কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় চালাক যেই মানুষটা আকতারুহুম যিকরান লিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। একটু মিলাই দেখেন, নিজেদেরকে অনেক চালাক মনে করি, কিন্তু আসলে কি আমরা মৃত্যুকে বেশি স্মরণ করি নাকি? বিশ্ব নবীর সূত্রে আমরা হলাম বোকা।
মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ। وأشدهم استعدادا للموت قبل نزول الموت। বিশ্বনবী বললেন আর একটা সূত্র হলো ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় বুদ্ধিমান, যেই ব্যক্তিটা মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। একটু বুঝুন আমি কি বলছি। মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি। আমাকে যদি বলে এই মুহূর্তে মৃত্যু হবে, আমি কি সুদ খাবো নাকি? কথা বলেন। আমাকে যদি বলে আগামী 1 ঘন্টা পরে তোমার জান কবজ করা হবে, তোমার ফাঁসি হবে, তাহলে আমি এই মুহূর্তে বলবো যাক 1 ঘন্টা সময় যেহেতু আছে, আমার বাড়ির অমুক বাড়ির পাশে ওর একটা জমি আমার দরকার, তাড়াতাড়ি ওকে আনি জোর করে একটু টিপসই দিয়ে নিজের নামে লিখি। করবো নাকি এটা? চুরি করবো নাকি তখন? কথা বলেন না, মিথ্যা কথা বলবো নাকি তখন? তখন হয়তো চোখের পানি চলে আসবে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। 1 ঘন্টা সময় আছে। না না, বলবেন আমার জন্য পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি পানি দাও। আমার রবের কাছে আমি সাজদা দেই। আমার রবের কাছে যদি সাজদা দিয়ে আমি রবকে খুশি করাতে পারি, তাহাজ্জুদের নামাজে যদি আমি দাঁড়াতে পারি, আর সে অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমাকে জান্নাত দিবে কি? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ পড়েন একটু, আল্লাহর কাছে একটু কান্না করে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পরে না আমিন। আল্লাহ যদি এই কামনা, এই আশা, এটা যদি কবুল করে, তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে? আমার বন্ধুগণ, যদিও এর চেয়ে সবচেয়ে বড় মজা জান্নাতি মৃত্যু, সবচেয়ে বড় আল্লাহর পছন্দনীয় মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এই মৃত্যু থেকে আমরা পলায়ন করতে চাই, কিন্তু মৃত্যু থেকে আমরা যে পলায়ন করতে পারবো না এটা কিন্তু সঠিক। এবং এই মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করাই, কিন্তু আমরা তার থেকে দূরে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটা বক্তব্য বলছি। বলেন তো, আমরা কি আল্লাহকে ভয় করে কি করি না? আল্লাহকে কি আমরা ভয় করতে চাই কি চাই না? আলী বললেন, তোমরা কিসের ভয় করো আল্লাহকে? তোমরা কিসের তাকওয়াবান? তোমরা কিসের মুত্তাকি? আমি আলী বলছি, মুত্তাকি যদি হতে চাও 4টা রুলস মেনে নাও। নাম্বার 1, ইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। মালিক তার হাবিবকে বলছেন, মালিক বিশ্ব নবীকে বলছেন, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, তোমার উম্মতকে বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে রাসূল, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, মৃত্যু থেকে ওরা পলায়ন করতে চায়, এমন আমল করে, এমন অন্যায় করে, এমন অপরাধ করে, নিজের দিকে একটু বিবেচনা করেন, যেখানে যান যত কাজ করেন সব শুধু গুনাহ, মিথ্যা, জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, জবানের জেনা, শুধু গুনাহ, চারপাশে গুনাহ, চারপাশে গুনাহ, চারপাশে গুনাহ। যেমন ভাবে গুনাহ করি মনে হয় মৃত্যু আমার কাছে আসবেই না, অথচ মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে 1 সেকেন্ডও কারোর জন্য অপেক্ষা করবে না। যখন আপনার জন্য মৃত্যু আসবে, যেই মুহূর্তে আপনার জন্য মৃত্যু নির্ধারিত, 1 সেকেন্ড আগেও না পরেও না, সাথে সাথে মৃত্যুর জন্য হুকুম করবে কে?
সেই মালিক বলছেন মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করতে চাও শোনো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু অবশ্যই তোমাকে সাক্ষাৎ করবে, ধরবে। ঠিক কিনা? মৃত্যুর থেকে আমরা পলায়ন করতে চাই, অথচ মৃত্যু আল্লাহ বলছেন নিশ্চয়, নিশ্চয় সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কোথায় যাবে তুমি? কোথায় পলায়ন করবে? সিন্ধুকের ভিতরে আইনামা তাকুনু, আমাদের একেবারে পছন্দের প্রিয় আয়াত, মুখস্থ আয়াত এগুলো আমাদের। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় পালাবেন? কোথায় পালাবেন? লোহার সিন্ধুকের মধ্যেও যদি আমার শরীয়তপুরবাসী আপনারা পলায়ন করেন, ওয়াল্লাহি আপনাকে আপনার বাবা, আপনার মা, আপনার নেতা, আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে বাঁচাতে পারবে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, কোনোভাবেই সুযোগ হবে না, আপনাকে কেউ আটকে ধরে রাখতে পারবে? কেউ আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আমাদেরকে রব যখন অর্ডার করবেন না, এই পৃথিবী তোর জন্য শেষ, এখন আর তোর এই পৃথিবীতে থাকা যাবে, চলে আয়, চলে যেতে হবে। এখন সেই যে মৃত্যু, এই মৃত্যু আমাদের ভালো মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মালিক এজন্য বললেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদের কাছে আসবেই। কেমন ভাবে আসবে জানো? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? সবাইকে বলতে হবে কয় ধরনের? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। একটু বোঝো তরুণ, ও মা ও বোন, একটু বুঝতে হবে। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। নাম্বার 1, যারা পাপী, যারা অপরাধী, যারা গুনাহগার, তাদের মৃত্যুর যন্ত্রণা। 2 হচ্ছে আল্লাহওয়ালা নেককারদের মৃত্যুর যন্ত্রণা। 3 নাম্বার হচ্ছে শহীদদের মৃত্যুর যন্ত্রণা। 3টা যন্ত্রণাই আমাদের জানতে হবে, ঠিক কিনা? নাম্বার 1, অপরাধী পাপী ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যখন অন্যায় করবা, অপরাধ করবা, সুদ খাবা, ঘুষ খাবা, অপরাধ গুনাহ দিয়ে নিজেকে তুমি বেষ্টনী করে রাখবা, তোমার জান, তোমার রূহ কবজ করবার জন্য মালাকুল মাউত যখন আসবে, সেই জাহান্নাম থেকে একদল ফেরেশতাদেরকে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন। আরে ভাই, আজকে নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় শুধু গুনাহ, এমন অবস্থা হয়ে যাবে। একটু চোখের পানি আনার চেষ্টা করুন, আমি জোর করেও আপনার চোখের পানি আনতে পারবো না যদি না আপনি আনেন। দেখুন আপনার অবস্থা কোথায়, কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন। মালাকুল মাউত আসার সময় জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, হে ফেরেশতারা আসো আমার সাথে। ডামুড্ডার ওই সিটটাতে, আমিনবাড়ি জামে মসজিদের ওই এলাকায় ওই সিদ্ধার অমুক ব্যক্তির জান কবজ করব। হে জাহান্নামের ফেরেশতারা আসো। দুনিয়ায় বসে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে ঠকিয়েছে, জুলুম করেছে, আরে বল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? চলো চলো আমার সাথে চলো, তোমরা আমার সাথে চলো। চলতে শুরু করবে, বলবে দাঁড়াও, জাহান্নাম থেকে কয়েক টুকরা কাফনের কাফন নাও। নাউজুবিল্লাহ পড়বেন না। জাহান্নাম থেকে কয়েক টুকরা কাফনের কাফন নাও। সে কাফনের কাফনটা এত দুর্গন্ধ, সহ্য করা যাবে না। দুর্গন্ধযুক্ত কাফনের কাফন নিয়ে আসবে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে এসে। এরপরে মালাকুল মাউত আসবে, এসে ডাক দিবে, এইভাবে করে ডাক দিবে। বিশ্বনবী বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে জঘন্য আত্মা, হে সুদখোরওয়ালা আত্মা, হে ঘুষখোরওয়ালা আত্মা, হে মিথ্যাবাদী আত্মা, হে ষড়যন্ত্রকারী আত্মা, ইরজিই উখরুজি ইলা সাকাতিন মিনাল্লাহ ওয়া গাদাব,
বের হয়ে আয়। আমার রবের অসন্তুষ্টি, আমার রবের রাগের দিকে তুই বের হ। উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হয়ে আয়। বের হতে চাইবে না, বের হতে চাইবে না। সর্বপ্রথম মালাকুল মাউত এসে পায়ের গোড়ালিতে চাপ দিবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম পায়ের গোড়ালিতে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, আরে সহ্য করবার মতো না। ওই পাপিষ্ট লোকটা মনে করবে পৃথিবীর যত 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 বড় বড় পাহাড় আছে এবং যত পাহাড় আছে সব পাহাড় বুঝি আমার পায়ের উপরে। আল্লাহু আকবার। মালাকুল মাউত এমন জোরে চাপ দিবে, প্রত্যেকটা চাপে মনে করবে আমার গায়ের উপরে সব পাহাড়গুলো। পায়ের গোড়ালিকে চাপ দেবার পরে রূহ গিয়ে কবজ করবে ওই পাপিষ্ট আত্মা, ওই পাপিষ্ট ব্যক্তিটার একেবারে চামড়ার ভিতরে। চামড়ার ভিতরে যখন চাপ দিবে, চামড়াতে লুকাবে গিয়ে রূহ। রূহ শুধু ছুটাছুটি করবে, চামড়ার ভিতরে লুকাবে। চামড়া থেকে বের করার জন্য মালাকুল মাউত আবার চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, পাপিষ্ট আত্মা সেই রূহ গিয়ে একেবারে চামড়ার ভিতর থেকে লোমের ভিতরে, লোমের নিচে গিয়ে লুকাবে, লোমের ভিতরে লুকাবে। প্রত্যেকটা চাপে মনে করবে সব পাহাড়গুলো যেন আমার গায়ের উপরে। আল্লাহু আকবার। কঠিন অবস্থা, কত পাপ আমরা করছি, কত অন্যায় আমরা করছি, আরে কত অবস্থা, কত কঠিন অবস্থা। সেই কঠিন পরিস্থিতিতে এত বেশি কষ্ট পাবে। শাদ্দাদ বিন আউস বলেন, একজন জীবিত মানুষকে এত বেশি কষ্ট দিয়ে জান কবজ করবে। জীবিত মানুষের শরীর থেকে তার চামড়াটাকে খুলে ফেলে টেনে টেনে খুলতে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে একজন পাপিষ্ট আত্মার জান কবজে। শুধু তাই না, একটা পাপিষ্ট আত্মার জান কবজে একটা জীবিত মানুষকে টুকরা টুকরা করলে, 1000 পিস করলে যতটা না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে। পরের নাউযুবিল্লাহ। তার চেয়ে বেশি কষ্ট দিয়ে দিয়ে যখন জান কবজ করবে, জানটা একেবারে গলার কাছে আসবে। কিসের কাছে আসবে? গলার কাছে আসবে। গলার কাছে আসবে যখন লোকটি বুঝতে পারবে চারপাশের কেউ আমাকে ধরে রাখতে পারবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা বাল রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। জোরে বলুন আল্লাহু আকবার। 29 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল কিয়ামাহ, একেবারে মধ্যের অংশে মালিক বললেন, হে দুনিয়ার মানুষ, কে আছে তোমার? ভাই বলো, বোন বলো, মা বলো, আত্মীয় স্বজন বলো, যাকে বলো আর তাকে বলো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনাকে আমাকে ফিরায় রাখতে পারবে না। পারবে নাকি? জাহান্নামের এই লোকটার জান কবজটা এত জটিল ভাবে করবে, শেষ পর্যন্ত লোকটা যখন বাঁচতে পারবে না, যখন অনেক কষ্ট দিয়ে জান কবজ করে ফেলবে, জানটা কবজ করে সেই দুর্গন্ধযুক্ত কাফনের মধ্যে তার রূহটা রাখবে। কাফনের কাপড় দিয়ে, দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড় দিয়ে সেই কঠিন অবস্থায় মোড়াবে, পেঁচাবে। যখন এইভাবে করে জাহান্নামের ফেরেশতাদের কাছে সেই রূহটা দিয়ে দেওয়া হবে, প্রথম আসমানে নিয়ে যাবে, নিয়ে যেতে চাইবে। যখন রওনা দিবে মালাকুল মাউত এবং ফেরেশতারা, দুর্গন্ধ এত বেশি, প্রথম আসমানের দরওয়াজার যে ফেরেশতা আছে, যে দায়িত্বশীলেরা আছে, দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড়টা নিয়ে যখন যাবে, তখন বলতে থাকবে, কিরে এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন?
ওই ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবে, কি রে কার এই আত্মা? বলবে অমুক সিদ্ধা এলাকার অমুক সুদখোর, অমুক ঘুষখোর, অমুক ষড়যন্ত্রকারী, অমুক মিথ্যাবাদী, অমুক চোর, অমুক ডাকাত, অমুক জালেমের এই আত্মা। বলবে দূর হও, দূর হও, তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, না দেয়া যাবে না, সুযোগ নেই, কোনো সুযোগ দেয়া যাবে না। জান কবজ করা যাবে, জান কবজ করা হবে, জান কবজ করাও হবে, নিয়ে যাবে। কিন্তু প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলবে। যখন দরজা খুলবে না, জাহান্নামের ফেরেশতারা রাগ হয়ে যাবে, না কোথায় নেব তাহলে? এত জোরে সজোরে জমিনকে ধাক্কা দিবে। এই যে জমিন দেখছেন, জমিনের 70,000 গজ নিচে জাহান্নামের সিজ্জিন নামক জায়গাটা পাওয়া যাবে। সেখানে এত জোরে নিক্ষেপ করবে, জমিনের নিচে 70 গজ নিচে সিজ্জিন নামক সেই জাহান্নামের মধ্যে, সেই সিজ্জিন নামক জায়গাটাতে ওই পাপিষ্ঠ আত্মাটাতে নিক্ষেপ করে ফেলবে। থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, আযাব হয়ে যাবে। কবরের মধ্যে যখন যাবে, ডান পাশের পাজরা, পাজর বলেন, হাড় বলেন, বাম পাশের পাজরে কবর এমন জোরে চাপ দিবে, একেবারে বিশ্বনবী এভাবে দেখিয়েছেন, এইভাবে করে ঢুকে যাবে। আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবত, সেই কঠিন মৃত্যু যন্ত্রণা আমরা চাই নাকি? জোরে বলেন, চাই নাকি? 2 নাম্বার, নেককার বান্দাদের জান কবজটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার জান কবজ করা হবে, তখন মালাকুল মউত ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের নাকি জান্নাতের? জান্নাতের একদল ফেরেশতাকে ডাক দিবে, বলবে এক কাজ করো, মিশক আম্বার এই সুগন্ধ মিশিয়ে একটা কাফনের কাপড় নিয়ে আসো। আল্লাহু আকবার। এবং নিয়ে আসবে যখন, তখন এসে মাথার পাশে আসবে, মাথার পাশে এসে তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা যারা আল্লাহর উপরে অবিচল, কোরআনের আইন পালন করবার জন্য অবিচল, কোরআনের আইন বাস্তবায়নের জন্য অবিচল, তাদেরকে মালিক সুসংবাদ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ক্বালু, তারা বলবে রব্বুল আল্লাহ, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? যারা বলবে আমাদের রব কে, এবং সে পথে অবিচল থাকবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের রব, আল্লাহর আইন চলবে। জমিন কার? জোরে বলেন, জমিন কার? আইন চলবে কার? সেই আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন বিজয়ের জন্য ইস্তেকামাত থাকবে, জীবন বাজি রেখে তাজা রক্ত ঢেলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইবে, বলবে আমাদের রব আল্লাহ, তার আইন এই পৃথিবীতে চলবে, তার আইন চাই। খুবাইব খাব্বাবের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আবু বকর, ওমর, আলী, উসমানের মতো আল্লাহর পথে অবিচল থাকার দরকার আছে না নাই? আল্লাহর দিন বিজয়ের জন্য যারা কাজ করে যাবে, তাদের জন্য সেই জান্নাতের ফেরেশতারা সুন্দর সুগন্ধি যুক্ত সেই কাফনের কাপড় এনে তাদেরকে জান কবজ করবে আর ডাকবে। মালাকুল মাউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত طيبة اخرجي إلى مغفرة من الله ورضوان। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, ডাকবে হে পবিত্র আত্মা, হে পবিত্রতা। কোরআনে আছে, অন্যত্রে কোরআনে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। বিশ্বনবী বললেন, পবিত্র আত্মাটাকে ডাকবে মালাকুল মাউত, আসো আসো, উখরুজি, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তোমাদের যে রব সেই আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, তার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করত, যে ব্যক্তি মানুষকে ঠকাতো না, যে ব্যক্তি ভালো কাজ করত, যে ব্যক্তি আল্লাহর পথে চলতো, ওই লোকটার সামনে জান্নাতের দৃশ্যটা দেখাবে। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে মায়ের কোলের মধ্যে শিশু যেমন করে দুগ্ধ পান করে ঘুমিয়ে যায়, তেমন করে তার জানটাকে কবজ করা হবে। প্রথম আসমানে যখন নিয়ে যেতে চাইবে তার রূহ, জান্নাতের ফেরেশতারা তার রূহ মরিয়ে নিয়ে যাবে কাফরে ভরে নিয়ে যখন যাবে, এত বেশি সুগন্ধ, এত বেশি গন্ধ ছড়াবে, সুঘ্রাণ ছড়াবে। জান্নাতের সেই ফেরেশতারা যাবার আগেই প্রথম আসমানের যারা ফেরেশতারা আছে, দ্বাররক্ষী, দরজার কাছে থাকবে, সেই লোকগুলো, দারোয়ানগুলো দ্রুত দরজা খুলে দেবে আর বলবে, এই কার জান এনেছো, কার রূহ এনেছো, এত সুন্দর ঘ্রাণ। বলবে, শোনো, ওই সিড্ডা মসজিদের ওই এলাকার অমুক তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক আল্লাহওয়ালা, তারা জান এনেছি, আসো আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এইভাবে করে যখন তাদেরকে ডাকবে, সপ্তম আসমানের উপরে আইল্লিয়িন নামক যেই জায়গাটা আছে, সেখানে তার রূহটাকে নিয়ে যাওয়া হবে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম। তাহলে আমরা কি এই নেককার বান্দাদের মতো পৃথিবী থেকে বিদায় নিতে চাই কি চাই না? শহীদদের অবস্থা শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর জমিনে তোমরা যাদেরকে দেখো যে গলা কাটা, তোমরা যাদেরকে দেখো তাজা রক্ত পড়ে যাচ্ছে, দেখছো বুলেট জনমের মতো লাগছে, গুলি তাদের গায়ে লাগছে, আল্লাহর জমিনে কোরআন বিজয়ের জন্য তারা জীবনটাকে ঢেলে দিচ্ছে, মনে করো না তারা অনেক অনেক কষ্ট পাচ্ছে, না না, অনেক কষ্ট পাচ্ছে তা না, তাদের অবস্থা হচ্ছে এমন। বিশ্বনবী বলেছেন, হাতে চিমটি কাটলে আপনারা দেখছেন যে আল্লাহর সাথে সাথে কল্লাটা পড়ে গেল, আল্লাহ কেমন যেন সাথে সাথে গুলিটা লাগলো দপড়াচ্ছে না। বিশ্বনবী বললেন, হাতের মধ্যে একটা চিমটি ছিলেন নাকি আপনারা? একটা চিমটি কাটলে যতটা না বেদনা, ঠিক ওইভাবে করে একটা চিমটি কাটলে যতটা ব্যথা, ঠিক ওইভাবে আপনার চোখে দেখছেন ওরকম অত কষ্ট, ঠিক ওইভাবে একটু ব্যথা পাবে, আল্লাহর কাছে সরাসরি জান্নাতে চলে যাবে। এজন্য হযরতে ওমর সহ অনেক সাহাবী এই দোয়া করতেন, আল্লাহ, বিশেষ করে হযরতে ওমরের দোয়া। শহীদ হওয়ার জন্য আমাদের চিন্তা রাখার দরকার আছে না নাই? আল্লাহর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? এই জন্য দেখবেন যারা আলেম আছে, যারা কোরআনের কর্মী আছে, তাদের উপরে হামলা আসে, মামলা আসে, তারা ভয় পায় না, তারা কোনো চিন্তা করে না, কারণ তাদেরকে বাঁচানোর একজন আছে। তিনি কে? চিৎকার মেরে বলুন, তিনি কে? সুতরাং আমি শরীয়তপুরের মুসলমানদেরকে বলছি, তোমরা যারা সত্যের পথে চলতে চাও, কোরআনের পথে চলতে চাও, তোমাদের বিপক্ষে হামলা আসবে, মামলা আসবে, তোমাদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র আসবে, তারপরেও খালিদ বিন ওয়ালিদের মতো, তারপরেও খুবাইব খাব্বাবের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, সত্যের জন্য নিজের তাজা রক্তকে ঢেলে দিবে। কারা কারা যে শুধু হাত তুলে আমার রবকে দেখায় দাও। প্রিয় ভাই সব, ভয় পাবার কোনো কারণ নাই। জমিনটা কোনো বাবার না, জমিনটা কারো নেতার না, ঠিক কিনা? এই জমিন কারো নেতার নয়, এই জমিন কারো বাবার নয়, এই জমিন কারো মায়ের নয়, এই জমিন কার? আইন চলবে কার? সুতরাং যারা শহীদ হতে চাও, আল্লাহর জমিনে আল্লাহকে পেয়ে মরতে চাও, জান্নাতে যেতে চাও, মরার সাথে সাথে জান্নাতে চাও, তাদেরকে শহীদের মৃত্যু কামনা করতে হবে, ঠিক কি না? এজন্য হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে
আপনার পথে কবুল করে শহীদি মর্যাদা দান করেন, শহীদি মৃত্যু দান করেন। আর আপনার রসুলের দেশে আমি ওমরকে মৃত্যু দিয়েন। আমার সাথে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। একটু মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ কবুল করুন। শহীদি মর্যাদা দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? জোরে বলেন। এক হলো জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা, দুই হলো নেককার আল্লাহর বান্দাদের মৃত্যুর যন্ত্রণা, তিন হলো শহীদদের মৃত্যুর যন্ত্রণা। মালিকের কাছে প্রথম দোয়া আমাদেরকে যেন শহীদি পথে কবুল করেন, পড়েন আমিন। দ্বিতীয় দোয়া হয়েছে যদি সেই পথে না হয় যেন নেককার বান্দাদের পক্ষে আমাদের কবুল করেন, পড়েন আমিন। এজন্য আমার বন্ধুরা, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমি শুধু এতটুকুন বলবো, আমাদের বাড়ি আমাদের ঘর আমরা সাজাতে চাই কি চাই না? কিন্তু আমি বলবো না আপনার এই পৃথিবীর ঘর সাজানোর আগে এই পৃথিবী থেকে যে চলে যাবেন, মাটির নিচের ঘর আপনার সাজানোর দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? এজন্য আমি বলবো আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আপনি আমাদেরকে ভালো মৃত্যু দান করেন। ভালো মৃত্যুর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোথায় আমাদের মৃত্যু হবে কেউ আমরা জানি না, কি কেউ আমরা জানি না। বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ শেষ বিদায়টা যেন আমার জন্য ভালো হয়। ভালো মৃত্যু আল্লাহর কাছে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো মৃত্যুর জন্য কবুল করেন, আরে আমাদের মতো ভাগ্যবান আর কেউ থাকবে? মনে রাখবেন, শেষ আমলটা যদি ভালো হয়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের লাভ না লস? লাভ না লস? এজন্য সব সময় ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করবার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের কর্মফল নির্ধারিত হয় তার শেষ আমলের উপর ভিত্তি করে। আমরা কিন্তু একটা কথা বলি, শেষ ভালো যার। কথা বলেন না কেন? শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার। সুতরাং ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের যেই কর্মফল এটা নির্ধারিত হবে মানুষের শেষ কাজের উপরে। সুতরাং শেষ কাজটা আমাদের ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর আলামত 10টা আলামত বলছি, 10টা ভালো মৃত্যুর আলামত বলছি। কয়টা আলামত? আপনার মৃত্যুটা ভালো নাকি মন্দ এটা জানতে হলে আপনাকে যদি এই 10টা মোটামুটি আপনি বুঝে যান, আশা রাখছি আপনি বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার ভালো মৃত্যুর 10টা আলামত। ভালো মৃত্যুর ভালো বিদায়ের কয়টা আলামত? নাম্বার 1, মৃত্যুর সময় যে ব্যক্তি শাহাদা বাক্য পাঠ করবে, যেই ব্যক্তি শেষ বিদায়ের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই পৃথিবী থেকে বিদায় নিবে, ওই ব্যক্তিটা ভালো মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই ব্যক্তি শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন।
ওই লোকটা ভালো মৃত্যু পেল, ভালো বিদায় পেল। নাম্বার 2, ইমানদার যখন মারা যাবে, যারা ইমানদার, যারা আল্লাহর গোলাম, তারা যখন মারা যাবে তাদের কপালটা তখন ঘেমে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বলেছেন, তিরমিজির বর্ণনা, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন। যারা ইমানদার মৃত্যুর সময় তাদের কপালটা ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার ভালো মৃত্যুর আমল হলো 3 নাম্বার, জুমার রাতে ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে। কোন রাতে? জুমার রাত। এই যে আজকে বৃহস্পতিবার বলছেন আপনি না, বৃহস্পতিবার দিন যখন চলে যায়, মাগরিবের আজান যখন হয়ে যায়, পরবর্তী মাগরিব আসার আগ পর্যন্ত একেবারে আমাদের দেশের চিন্তা, আমাদের দেশের হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একেবারে জুমাবারের সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত হলো জুমাবার। মনে থাকবে নাকি? এই যে বৃহস্পতিবারের এই রাত যেটা আমরা বলছি, বাস্তবে এটা বৃহস্পতিবার না, এখন কি বার বলেন? বলেন শুক্রবার না বলে একটু জুমাবার বলেন। ইয়াউমুল জুমা, জুমার দিন। বিশ্বনবী বলেছেন 3 নম্বরে ওই ব্যক্তি ভালো মৃত্যু পেল, ভালো বিদায় পেল, যেই ব্যক্তি ঈমান নিয়ে জুমার রাতে মারা যাবে। আল্লাহর কাছে দোয়া করব, মালিক আমাদের মৃত্যু যেন জুমার রাতে হয়। পড়ে না আমিন, জোরে বলেন আমিন। ফি লাইলাতিল জুমআ, জুমার রাতে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা ভালো মৃত্যু পেলাম। 2 নাম্বার হলো, 3 নাম্বার, 4 নাম্বার হলো ফি শাহরি রমাদান, রমাদান মাসে যদি কারো মৃত্যু হয়, লোকটা ভালো মৃত্যু পেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রমাদানে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়, অবশ্যই আশা রাখি বলা যাবে লোকটা ভালো মৃত্যু পেয়েছে, ঠিক কিনা? 5 নাম্বার ফি সাফারিল হজ, বিশ্বনবী বলেছেন হাজে যখন চলে যায়, হাজের মৌসুম বলেন, উমরা বলেন, হাজ বলেন, হাজের মধ্যে যদি চলে যান, বিশেষ করে হাজের মৌসুম, হাজ যখন করতে যায়, ওই হজের সফরে যে ব্যক্তি মারা যাবে, ঈমান নিয়ে মারা গেলে আশা রাখি বলা যায় ওই লোকটা জান্নাতি, ওই লোকটা ভালো বিদায় পেয়েছে। তাহলে আমাদের মৃত্যু যদি হাজের দিনে হয়, হাজের সফরে হয়, তাহলে আশা রাখি বলা যায় লোকটা ভালো মৃত্যু পেয়েছে, ঠিক কিনা? কিভাবে বুঝবো ভালো মৃত্যু ছিল? তার 6 নম্বর হলো মাউতুশ শাহাদা। যেই ব্যক্তি জিহাদের ময়দানে মারা যাবে, জিহাদের ময়দানে যে ব্যক্তি মারা যাবে, জিহাদের ময়দানে আল্লাহর পথে থেকে যেই ব্যক্তি শহীদ হয়ে যাবে, সেই ব্যক্তি ভালো মৃত্যু পেল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিহাদের ময়দানে আমাদের মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? জিহাদের ময়দানে যদি আমরা মারা যেতে পারি, আমার রবের জন্য যদি বিলীন করে দিতে পারি, বলবো মালিক তুমি আমাদের জীবন দিয়েছো, তুমি আমাদের জীবন দিয়েছো, তোমার পথে জীবনটা দিয়ে গেলাম, এর চাইতে সন্তুষ্টিমূলক মৃত্যু আর কিছু হতে পারে? আপনি মরে গেলেন, মরে যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতের রিজিকগুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো, তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা মরে গেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি, এটা সহজ কথা নয়। অন্যত্র বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে মৃত্যু হয়ে যাবার পরেও আপনারা দেখছেন মৃত্যু, আসলে লোকটা মরে না, লোকটা আপনার এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রিজিক খাওয়াতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আমির হামজা, বিশ্বনবীর চাচার নাম আপনারা শুনেছেন। হযরত আমির হামজা যেই দিন পৃথিবী থেকে, জিহাদের ময়দান থেকে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, তার 30 বছর পরে তার কবরটা আবার কোনো কারণে ভেঙে গেছে। কয় বছর? প্রায় 30 বছর পরে কবরটা ভেঙে গেছে। কবরটা ভেঙে যাওয়ার ওই সময়ে আমির হামজার সাথে যারা জিহাদ করেছিল, ছোট ছিল কিংবা দেখেছিল, তার যে অবস্থা দেখেছে, কোথায় কোথায় কেটেছিল, কিভাবে তার শরীরটা
টুকরো টুকরো করেছিল কাফেরেরা। তার সাথে ওই সময় যারা ছিল তারা তো এখন বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তারা মিলাচ্ছিল কোন কোন জায়গায় কেটেছে। দেখলো যে ঠিক আছে, আল্লাহর আয়াত সত্য, আল্লাহর রিজিক খাচ্ছে, তাই তো সেই কাটার জায়গাগুলো থেকে এখনো ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে।